আন্তর্জাতিক রাজনীতির একটি নিটোল বাস্তব হলো এখানে কোনো স্থায়ী বন্ধু বা স্থায়ী শত্রু থাকে না। যা থাকে তা হলো কেবল নিজস্ব স্বার্থ এবং দেশের সুরক্ষা। বিগত কয়েক দশক ধরে বিশ্বের ক্রুড অয়েল মার্কেট বা খনিজ তেলের বাজারকে যারা নিজেদের ইশারায় নাচাতো, সেই মধ্যপ্রাচ্যের মহাশক্তি আজ ভারতের শক্তির সামনে মাথা নোয়াতে বাধ্য হয়েছে। গ্লোবাল জিওপলিটিক্স আজ এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হচ্ছে। যে সৌদি আরব একসময় বিশ্বের তেলের দাম নিয়ন্ত্রণ করত, আজ তারা ভারতের মতো বিশাল খরিদ্দারকে ধরে রাখার জন্য নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় ডিসকাউন্ট দিতে বাধ্য হয়েছে। কিন্তু তার চেয়েও বড় বাস্তব হলো নতুন ভারত আজ আর কারো দয়ার উপর নির্ভরশীল নয়। সৌদি আরবের দেওয়া সেই রেকর্ড ছাড়কেও ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে এবং নিজের শর্তে ব্যবসা পরিচালনা করছে। বিশ্বমঞ্চে ভারতের এই ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কূটনৈতিক আধিপত্য আজ আর কোনো জল্পনা নয়, এটি একটি প্রমাণিত সত্য। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আপনাদের উদ্দেশ্যে আজকে একটি অত্যন্ত বড় এবং ভারতের জন্য গর্বের খবর নিয়ে আমি হাজির হয়েছি। আন্তর্জাতিক গণমাধ্যম এবং গ্লোবাল এনার্জি মার্কেট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজটি হলো সৌদি আরব এশিয়ার দেশগুলোর জন্য, বিশেষ করে ভারত ও চীনের জন্য গত 20 বছরের ইতিহাসে তাদের সবচেয়ে বড় তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। প্রতি ব্যারেলে প্রায় $1 করে দাম কমিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা আরামকো। কিন্তু আসল টুইস্ট বা চমকপ্রদ খবরটি এর পরেই এসেছে। এত বড় ছাড় দেওয়ার পরেও ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বা সরকারি রিফাইনারিজগুলো পরিষ্কার জানিয়ে দিয়েছে, সরি সৌদি আরব, নো থ্যাংক ইউ, আমরা আপনাদের থেকে এই দামে তেল কিনব না। ভারত সৌদি আরবকে ছেড়ে এখন সংযুক্ত আরব আমিরাত বা ইউএই এবং ইরাকের থেকে আরও সস্তায় তেল কিনতে শুরু করেছে। কিন্তু এখানে বেশ কিছু বড় প্রশ্ন উঠে আসে, যা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কেন হঠাৎ করে সৌদি আরব তেলের দাম এতটা কমাতে বাধ্য হলো? কেন তারা এশিয়ার বাজারের জন্য এত বড় বড় ছাড় দিতে বাধ্য হলো, যা গত 20 বছরে দেখা যায়নি? আর তার চেয়েও বড় প্রশ্ন, এত বড় বড় ছাড় পাওয়ার পরেও ভারত কেন সৌদি আরবের তেল কিনতে অস্বীকৃতি জানালো? ভারতের এই একটি না কিভাবে মধ্যপ্রাচ্যের তেল বাজারে এক বিশাল ফাটল তৈরি করেছে? এই সম্পূর্ণ আন্তর্জাতিক সমীকরণ এবং ভারতের এই মাস্টার স্ট্রোক বুঝতে হলে আমাদের আজকের এই বিশেষ অ্যানালিসিসটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই পুরো বিষয়টির গভীরে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে যে তেলের বাজারে সৌদি আরবের অবস্থানটা ঠিক কী ছিল এবং বর্তমান পরিস্থিতি কেন তাদের জন্য একটা বড় ধাক্কা। কয়েক মাস আগেও পরিস্থিতি এমন ছিল না। সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রুড অয়েল এক্সপোর্টার হিসেবে নিজেদের প্রিমিয়াম চার্জ আদায় করছিল। তারা বাজারে কৃত্রিমভাবে তেলের যোগান কমিয়ে দাম বাড়িয়ে রাখার চেষ্টা করছিল, যাতে তাদের রেভিনিউ বা রাজস্ব বৃদ্ধি পায়। কিন্তু আন্তর্জাতিক বাজার সবসময় একরকম থাকে না। জুনের পর থেকেই গ্লোবাল এনার্জি সাপ্লাই চেনে কিছু বড় পরিবর্তন আসে। আমেরিকা এবং ইরানের মধ্যে বেশ কিছু কূটনৈতিক সমঝোতা তৈরি হওয়ার সাথে সাথেই ইরানের তেল বাজারে আসতে শুরু করে। আর সবচেয়ে বড় বিষয় হলো, ভারত গত 7 বছরে প্রথমবার ইরানের থেকে সরাসরি তেল আমদানির প্রক্রিয়া নতুন করে বিবেচনা করতে শুরু করেছে। একদিকে ইরানের তেলের বাজারে প্রবেশ, অন্যদিকে রাশিয়ার সস্তা তেলের যোগান। এই দুয়ের মাঝে পড়ে সৌদি আরবের তেলের চাহিদা বাজারে ব্যাপক হারে কমতে শুরু করে। বিশেষ করে ভারতের মতো দেশ, যারা আগে সৌদি আরবের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল, তারা নিজেদের ইম্পোর্ট বা তেল আমদানিকে ডাইভার্সিফাই করে ফেলেছে। আমরা এখন শুধু মধ্যপ্রাচ্যের উপর নির্ভর করে বসে নেই। ভারত এখন প্রচুর পরিমাণে তেল রাশিয়া, আফ্রিকার বিভিন্ন দেশ এবং খোদ আমেরিকা থেকে আমদানি করছে। এর ফলে সৌদি আরবের তেল অবিকৃত থেকে যাচ্ছে। যোগান প্রচুর, কিন্তু ক্রেতা নেই। এই চরম বাধ্যবাধকতা বা ডেসপারেশন থেকে সৌদি আরবকে তাদের অফিসিয়াল সেলিং প্রাইস বা সংক্ষেপে ওএসপি এক ধাক্কায় অনেকটা কমাতে হয়েছে। আপনারা এখন স্ক্রিনে আইন ও আন্তর্জাতিক বাজারের উপর নজর রাখা বিখ্যাত পোর্টাল ল স্ট্রিট জার্নালের এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন। এই আর্টিকেলের হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেকার নতুন রাজনৈতিক সমীকরণের ফলে সৌদি আরব গত 26 বছরের মধ্যে সবথেকে বড় তেলের দাম কমাতে বাধ্য হয়েছে।
আন্তর্জাতিক রাজনীতির এই প্রভাব কিভাবে এশিয়ার বাজারকে প্রভাবিত করছে তা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো হয়েছে। এই ওএসপি বা অফিসিয়াল সেলিং প্রাইস আসলে কিভাবে কাজ করে তা আমাদের সহজ ভাষায় বোঝা দরকার। মধ্যপ্রাচ্যের দেশগুলো যখন এশিয়ায় তেল বিক্রি করে তখন ওমান এবং দুবাইয়ের ক্রুড অয়েলের দামকে একটি বেঞ্চমার্ক বা স্ট্যান্ডার্ড ধরা হয়। সৌদি আরব তার উপর নিজেদের ইচ্ছামতো একটি বাড়তি প্রিমিয়াম বা অতিরিক্ত টাকা যোগ করে তেল বিক্রি করত। জুলাই মাসের হিসাব অনুযায়ী তারা বেঞ্চমার্ক মূল্যের ওপর প্রায় $9 বেশি প্রিমিয়াম নিচ্ছিল, কিন্তু আগস্ট মাসের জন্য তারা সেই প্রিমিয়াম তো সম্পূর্ণ বাদ দিয়েছেই, উল্টে ওমান দুবাই বেঞ্চমার্কের চেয়েও $1.5 ডিসকাউন্ট বা ছাড় ঘোষণা করেছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে তারা প্রতি ব্যারেলে প্রায় $1 বেশি দাম কমিয়েছে, যা কোভিড মহামারীর সময়ের পর তেলের বাজারে সবচেয়ে বড় দরপতন। এবার স্ক্রিনে লক্ষ্য করুন মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতের অন্যতম বড় বিশ্বস্ত মাধ্যম অয়েল অ্যান্ড গ্যাস মিডল ইস্টের এই প্রতিবেদনটি। এর হেডলাইনে পরিষ্কার লেখা রয়েছে, আরামকো এশিয়ার বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমিয়েছে যাতে তারা বিশ্ববাজারে নিজেদের হারিয়ে যাওয়া মার্কেট শেয়ার বা বাজারের অংশ ধরে রাখতে পারে। ব্লুমবার্গের ডেটা উল্লেখ করে এই আর্টিকেলে বলা হয়েছে, সৌদি আরব তাদের ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুডের দাম কতটা কমিয়েছে শুধুমাত্র ভারত ও চীনের মতো বড় ক্রেতাদের আকৃষ্ট করার জন্য। এবার আসি আমাদের আসল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায়। সৌদি আরব তো দাম কমালো, তাহলে ভারতের ক্ষতি কোথায় ছিল? ভারত তো সস্তায় তেল পেয়ে লুফে নিতে পারত, কিন্তু এখানেই ভারতের সরকারের সুদূরপ্রসারী অর্থনৈতিক কূটনীতি এবং নিউ ইন্ডিয়া বা নতুন ভারতের আত্মনির্ভরতার শক্তি প্রকাশ পায়। ভারত সৌদি আরবকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপনাদের $1 ডিসকাউন্ট আমাদের জন্য যথেষ্ট নয়, কারণ ভারতের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার বা রিফাইনারিগুলো বাজার যাচাই করে দেখেছে যে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর বিখ্যাত আপার জাকুম এবং দাস অয়েল ফিল্ড থেকে যে তেল পাওয়া যাচ্ছে তার দাম সৌদি তেলের চেয়েও অনেক কম এবং সেখানে ডিসকাউন্টের পরিমাণ আরও অনেক বেশি। ভারতের রিফাইনারি সোর্সের পক্ষ থেকে একটি অত্যন্ত সাহসী এবং বাস্তবসম্মত বয়ান সামনে এসেছে। তারা পরিষ্কার বলেছে, যখন আমরা সংযুক্ত আরব আমিরাত থেকে এর চেয়েও বড় ডিসকাউন্টে এবং কম দামে উন্নত মানের অপরিশোধিত তেল পাচ্ছি, তখন আমরা শুধু সৌদি আরব থেকে বেশি দামের তেল কিনতে যাব কেন? ভারতের এই অবস্থান পরিষ্কার করে দেয় যে ভারত এখন আর কোনো নির্দিষ্ট দেশের মন জুগিয়ে চলে না। ভারতের একমাত্র লক্ষ্য হলো তার নিজস্ব এনার্জি সিকিউরিটি এবং দেশের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। যেখানে ভারতের সুবিধা হবে ভারত সেখান থেকেই পণ্য কিনবে। আপনারা এখন স্ক্রিনে বিশ্ববিখ্যাত ফিনান্সিয়াল পোর্টাল investigation.com এর এই বিশেষ অ্যানালিসিসটি দেখতে পাচ্ছেন। এর হেডলাইনে পরিষ্কার উল্লেখ রয়েছে যে এশিয়ার বাজার দখল করার জন্য পারস্য উপসাগরের দেশগুলোর মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে গেছে এবং ভারতীয় রিফাইনারিগুলো আরও গভীর ছাড় ও ডিপ ডিসকাউন্ট দাবি করছে। এই আর্টিকেলের ভেতরে ভারতীয় তেল কর্মকর্তাদের সেই ঐতিহাসিক বক্তব্যটি উদ্ধৃত করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ইউএই এবং ইরাক সৌদি আরবের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী মূল্যে ভারতকে তেল সরবরাহ করছে। এই ঘটনাটি আন্তর্জাতিক ভূরাজনীতিতে ভারতের কতটা স্ট্র্যাটেজিক লিভারেজ বা কৌশলগত সুবিধা রয়েছে তা প্রমাণ করে। একসময় ভারতকে তেলের জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর শর্ত মেনে চলতে হতো। তারা যখন খুশি তেলের উৎপাদন কমিয়ে দিয়ে দাম বাড়িয়ে দিত, আর ভারতের মতো উন্নয়নশীল দেশকে বাধ্য হয়ে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি করে সেই তেল কিনতে হতো। কিন্তু আজ ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল ভোক্তা দেশ। ভারতের এই বিশাল চাহিদায় আজ ভারতের সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছে। ভারত আজ স্পষ্ট করে দিয়েছে যে আমরা ক্রেতা, তাই বাজার আমাদের শর্তে চলবে, কোনো কার্টেল বা একচেটিয়া গোষ্ঠীর শর্তে নয়। আমাদের দেশের তেল সংস্থাগুলো যেমন IOCL, HPCL বা BPCL গত জুলাই মাসের শুরুতেই প্রায় 8 মিলিয়ন ব্যারেল তেলের বিশাল টেন্ডার জারি করেছে এবং তারা সেই দেশগুলোকেই বেছে নিচ্ছে যারা ভারতের অর্থনৈতিক স্বার্থকে প্রাধান্য দেবে। এই পুরো সমীকরণে সংযুক্ত আরব আমিরাত বা ইউএইর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমাদের একটি কৌশলগত বিষয় বা লজিস্টিক্স বুঝতে হবে, যা খুব কম মানুষই আলোচনা করেন। ইউএইর জাতীয় তেল সংস্থা অ্যাডনক সম্প্রতি ঘোষণা করেছে যে তারা তাদের তেল উৎপাদনের ক্ষমতা প্রতিদিন 3.5 মিলিয়ন ব্যারেল থেকে বাড়িয়ে 5 মিলিয়ন ব্যারেলে নিয়ে যাবে। শুধু তাই নয়,
ইউএই আন্তর্জাতিক তেল গোষ্ঠী ওপেকের কঠোর নিয়মের বাইরে গিয়ে নিজেদের মতো করে স্বাধীনভাবে ব্যবসা করার ইঙ্গিত দিয়েছে। তারা ভারতকে বড় বড় ডিসকাউন্ট অফার করেছে। এর সাথে যুক্ত হয়েছে ভৌগোলিক বা জিওগ্রাফিক্যাল সুবিধা। সৌদি আরব যখন পারস্য উপসাগরের ভেতর থেকে তেল পাঠায়, তখন সেই জাহাজগুলোকে হরমুজ প্রণালী বা স্ট্রেট অফ হরমুজ পার হয়ে আসতে হয়। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে এই অঞ্চলে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে ইন্স্যুরেন্স খরচ বা বিমার প্রিমিয়াম এবং ফ্রেট চার্জ অর্থাৎ জাহাজের ভাড়া বহুগুণ বেড়ে গেছে। ফলে সৌদি আরবের তেলের ল্যান্ডিং কস্ট বা ভারতে এসে পৌঁছানোর খরচ কয়েক গুণ বেড়ে যেতে পারে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের একটি বড় সুবিধা হলো ওমানের সোহার এবং ফুজায়রা বন্দরের মতো কৌশলগত এলাকাগুলো হরমুজ প্রণালীর বাইরে সরাসরি ভারত মহাসাগরের মুখোমুখি অবস্থিত। ফলে এখান থেকে তেল ভারতের বন্দরে পৌঁছাতে ফ্রেট চার্জ অনেক কম হয় এবং এটি সম্পূর্ণ সেফ জোন বা নিরাপদ রুট হিসেবে গণ্য হয়। এই লজিস্টিক সুবিধার কারণে সংযুক্ত আরব আমিরাতের তেল ভারতের কাছে অনেক বেশি লাভজনক এবং সাশ্রয়ী প্রমাণিত হচ্ছে। আপনারা স্ক্রিনে আমাদের শেষ নিউজ আর্টিকেলটি দেখতে পাচ্ছেন, যা বিখ্যাত বিওই রিপোর্ট থেকে নেওয়া হয়েছে। এর হেডলাইনে পরিষ্কার বলা হয়েছে যে আঞ্চলিক তীব্র প্রতিযোগিতার মুখে পড়ে সৌদি আরব বাধ্য হয়ে আগস্ট মাসের জন্য তাদের ওএসপি গত 2 শতকের মধ্যে সবচেয়ে বড় পতন ঘটিয়েছে। এই রিপোর্টটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো নিজেদের ভেতরেই প্রতিযোগিতায় আজ ভারতের জন্য কত বড় বিজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্পূর্ণ পরিস্থিতি পর্যালোচনা করলে এটি পরিষ্কার হয়ে যায় যে ভারতের বর্তমান জ্বালানি নীতি বা এনার্জি পলিসি আজ অত্যন্ত সুদৃঢ় এবং দূরদর্শী। ভারতের সামনে আজ কোনো বিকল্পের অভাব নেই। আজ ভারতের কাছে একটি বা দুটি নয়, কম করে 6টি বড় বড় অপশন বা বিকল্প খোলা রয়েছে। রাশিয়ার ডিসকাউন্টেড তেল তো আমাদের কাছে আছেই, তার সাথে যুক্ত হয়েছে ইউএইর সস্তা ক্রুড অয়েল, ইরাকের সাশ্রয়ী তেল, ইরানের সম্ভাব্য যোগান এবং আফ্রিকা ও আমেরিকার নতুন বাজার। ভারত সরকার বহু বছর ধরে আন্তর্জাতিক মঞ্চে একটি কথাই অত্যন্ত সাহসের সাথে বলে এসেছে যে আমাদের কাছে আমাদের দেশের নাগরিকদের স্বার্থ এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতাই শেষ কথা বলে। যেখানে আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এবং নিরাপদ উপায়ে তেল পাব, আমরা সেখান থেকেই তেল কিনব। কোনো আন্তর্জাতিক চাপ বা কোনো বড় দেশের একচেটিয়া আধিপত্যের সামনে ভারত মাথা নত করবে না। সৌদি আরব যদি ভারতকে তাদের তেল বিক্রি করতে না পারে, তবে ক্ষতি কিন্তু ভারতের নয়, ক্ষতি সম্পূর্ণভাবে সৌদি আরবের। কারণ ভারতের মতো এত বড় এবং বিশ্বস্ত ক্রেতা হাতছাড়া করা যে কোনো তেল উৎপাদনকারী দেশের অর্থনীতির জন্য এক বিরাট ধাক্কা। বিশ্বমঞ্চে ভারতের এই স্বাধীন, নিরপেক্ষ এবং জাতীয়তাবাদী নীতি আজ প্রতি পদে পদে সফল হচ্ছে। ভারতের এই অর্থনৈতিক কূটনীতি এবং তেলের বাজারে এই মাস্টার স্ট্রোক নিয়ে আপনারা কি ভাবছেন, তা অবশ্যই নিচে কমেন্ট সেকশানে লিখে জানান। আজকের এই বিশেষ জিওপলিটিক্যাল অ্যানালিসিস যদি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্য সমৃদ্ধ মনে হয়, তাহলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করুন। আর এই ধরনের অদ্ভুত অথচ বাস্তব আন্তর্জাতিক খবরের নিখুঁত বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি এপিসোডের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।